তো যে লোক শুধুমাত্র পার্ট টাইম রাজনীতি করে ব্যবসাটার 12টা বাজিয়েছে, টাকা উপার্জন করতে পারেনি, ব্যাংক ঋণকে খেলাফি করে ফেলছে কিংবা চুরি চামাই করে ব্যাংকের টাকা মেরে দিয়েছে, তো সে যদি আরও ব্যস্ত হয়ে যায় তাহলে তার এখন যে ঋণ খেলাফি আছে সে যদি অনেস্ট হয় তাহলে তার ব্যবসা আরও ফল করবে, ঋণ খেলাফি হয়ে যাবে। আর সে যদি ধুরন্ধর হয় তাহলে তার যে ক্ষমতা, এমপিগিরির ক্ষমতা, মন্ত্রীগিরির ক্ষমতা, তার এই ধুরন্ধরি ক্ষমতাটাকে মানে মাল্টিপল করে ফেলবে। এখন যদি সে 500 টাকা চুরি করে থাকে, 1600 টাকা, 1700 কোটি টাকা চুরি করে থাকে, তাহলে ওই সময় সে ওটাকে হাজার বানানোর চেষ্টা করবে, 17,000, 1,000 কোটি টাকা এরকম করার চেষ্টা করবে। এবং এভাবেই কিন্তু আমাদের ব্যাংকিং সেক্টর, আমাদের ব্যবসা বাণিজ্য এরকম মাফিয়াদের কবলে পড়ে। তো রাজনৈতিক দলগুলো একটা নির্বাচন করার জন্য মোটামুটি টাকা দরকার আছে, কিন্তু আমাদের দেশে সৎভাবে ব্যবসা বাণিজ্য করে 2, 4, 10 কোটি 20 কোটি টাকার মানুষ মানে উপার্জন করেছে এরকম সংখ্যা, লোকের সংখ্যা কিন্তু অভাব নেই। কেন রাজনৈতিক দলগুলোকে এরকম ঋণ খেলাফি লাগবে, এরকম ব্যাংক খেলাফি লাগবে, এরকম বিতর্কিত ব্যবসায়ীদেরকে লাগবে যাদের সম্পর্কে লোকজন ভালো কথা বলে না, এদেরকে দেখলেই মনে হয় এরা বদমাইশ, এদের কোর্ট কাছারি, এদের হাতের ঘড়ি, আপনি দেখবেন যে টাকা পয়সা আছে কিছু পোশাক আশাক এমনভাবে পড়েছে, হাতে এরকম একটা ঘড়ি পড়েছে, মুখে এরকম 3-4টা দাগ আছে যেন নাক কাটা গণেশ, এরকম আর কি অবস্থা। তো এই রাজনৈতিক দলগুলো কেন যেন এরকম বিসাদৃশ্য, যাদেরকে প্রকৃতি সিল মেরে দিয়েছে, দে আর দ্য ক্রিমিনাল। আমরা তো আইনের ছাত্র, তো আইনের মধ্যে একটা কথা আছে, বাই ওয়ার্ন ক্রিমিনাল। তো একটা লোক যে খারাপ মানুষ, বাজে মানুষ, আপনি তার চেহারার মধ্যেই দেখতে পাবেন, হাতগুলো, নাকগুলো, ঠোঁট, চেহারা সুরত, বডি কনস্ট্রাকশন সব কিছুর মধ্যে প্রকৃতি একটা অসামঞ্জস্যতা দেখা দেয়, মানে দিয়ে দিয়েছে। অর্থাৎ ও যেখানে যাবে সেখানে সে সুযোগ পেলে একটা মন্দ কাজ করবে।